আণবিক বোমা কোনো দেশে যদি বিস্ফোরিত হয় সেটা সেই দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গণ্ডের মধ্যে। এটা ছড়িয়ে যেতে বাধ্য পুরো পৃথিবীতে। এমন ধরেন কথা আজকে ইরানকে যদি আপনার আণবিক বোমা দিয়ে আক্রমণ করে ইসরায়েল, তখন রাশিয়া চায়না ভরে থাকবে না। তারা হচ্ছে তাদের ইরানকে নিজেরা না করলে ইরানকে হয়তো সাহায্য করবে। তখন ইরান তার নিজের অস্তিত্বের জন্য তারা হয়তো ব্যবহার করবে। এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, আমেরিকা তারপর আবার চলে আসবে তাদের। তো এই যে ভয়াবহতা, আমি আপনি কিছু নিয়ে বলছি, যা আণবিক বোমা বিশ্বে বিভিন্ন দেশের কাছে আছে, তাটা ব্যবহার করা হলে বিশ্বকে কয়েক হাজারবার ধ্বংস করা যায়। সো এই যে ভয়াবহতা, এই ভয়াবহতা জানে সবাই। সেই কারণে জেনে শুনে সজ্ঞানে কোনো দেশ আণবিক বোমা আক্রমণ করার হিসেবে আমার মনে হয়। কারণ মিলিটারিতে একটা টার্ম আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে MAD বলে, এটা এই আণবিক মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন। তুমি আমাকে ডিস্ট্রয় কর, তুমি ডিস্ট্রয় হয়ে যাওয়া, আমাকে দেখো তুমি ধ্বংস হবে। এই যে চিন্তাটা, এটার কারণে আমার মনে হয় সজ্ঞানে কোনো দেশ আণবিক বোমা নিয়ে আক্রমণ করবার মনে হয় না। যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে ইসরায়েল লেবাননে যে হামলা করলো, এটাকে কিভাবে দেখছেন? দেখেন, একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্যটা কি। প্রথম তো তারা অবৈধভাবে দখল করেছে ফিলিস্তিন জমি, তাদের কোনো দেশ ছিল না, কোনো মাটি ছিল না, যেটা তারা ক্লেম করে, এটাও মিথ্যা। কোরআন শরীফে আল্লাহ তাই মেনশন করেছে, বাইবেল এটা মেনশন করেছে, আপনার তওরাত মেনশন। তাদের কিন্তু নিজের স্থায়ী জায়গা ছিল না, তারা ভবঘুরে ছিল, এক জায়গা থেকে তুলে অনেক জায়গায় চলে যেত, ঘুরে বেড়াতো। এবং সেই প্রাগৈতিহাসিক যুগের থেকেই তাই ছিল। কিন্তু তার কারণটা কী ছিল? যদিও আল্লাহ তাআলা কোরআনে বলেছে তাদের একটা শ্রেষ্ঠ জাতি তাদের তৈরি করেছে, মর্যাদা অন্য জাতির উপরে, কিন্তু পরবর্তী তাদের কার্যকর বিশ্বাসঘাতকের জন্য, তাদের মিথ্যাচারিতার জন্য প্রত্যেকটি নবীর রসূলের তারা আক্রমণ করেছে। এই জন্য কোরআনে তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো সেই জাতি জোর করে পশ্চিমা বিশ্বের কারণে, মূলত যুক্তরাজ্য, তার সাথে অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র জয়েন করেছে, হাত দিয়েছিল, ফ্রান্স, তারা সবাই মিলে এই ফিলিস্তিনে তাদেরকে পাঠিয়ে দিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যদি পক্ষে তারা বলেনি। এবং তখনকার দিনে মুসলমানরা যারা ছিল আদিবাসী, তারা তাদের গ্রহণ করে নিয়েছিল, তারা সবাই মিলেমিশে থাকবে। কিন্তু তাদের উদ্দেশ্য যেটা চালেন, এবং জুজদের যেটা হয়, বিশেষ করে জায়নবাদী যারা আরে, তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েল হিসেবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এবং আরেকটা উদ্দেশ্য ছিল ইসরায়েলকে তারা আরও হতেছে এক্সপ্যান্ড করবে। এই মধ্যপ্রাচ্যে শুধু ফিলিস্তিন নাম, জর্ডান, মিশর, আশেপাশে যেগুলো সিরিয়া, এদেরকে নিয়ে তাদের বৃহৎ ইসরায়েল রাষ্ট্র, এটা তাদের ইচ্ছে কিন্তু এখন আছে। তখন তারা বলে তাদের তওরাতে মেনশন হয়েছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে আর কেউ। তো সুতরাং ইসরায়েল কখনো যুদ্ধপন্থে রাজি হবে না, মনে প্রাণে হবে না। অনেকের চাপের হতে রাজি পড়তে, কারণ তাদের হতেছে তাদের যে স্থায়িত্ব টিকে থাকার সম্পূর্ণ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপরে। প্রতি বছর তাকে শত শত কোটি ডলার সাহায্য করে সামরিকভাবে, অর্থনৈতিক সাহায্য। এটা যদি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র, তাহলে ওদের অস্তিত্ব থাকবে না। প্রত্যেকটা যুদ্ধ যে হয়েছে আরবদের সাথে, প্রত্যেক যুদ্ধে শেষের দিকে আমেরিকা চলে আসে, আমেরিকার সাথে কখনো যুদ্ধে তারা জিততে পারত না, আমেরিকার সাথে। তো এই ইসরায়েল কখনো আপনার শান্তি মেনে নিবে না যতদিন পর্যন্ত তারা একক আধিপত্য বিস্তার প্রতিষ্ঠান পুরা আরব দেশের মধ্যে। এবং এখন কীভাবে করবে? এই জায়গাগুলি দখল করে ফিলিস্তিনকে নির্মূল করে দিয়ে অন্য যারা প্রতিরোধ করছে তাদেরকে, এবং ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে তাদের হচ্ছে অভিপ্রায়। তো ইসরায়েল সেই জন্য লেবানন থেকে হিজবুল্লাহ এক বাহিনী এখানে আছে, যেটা সত্যি কথা আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ইরান সাহায্য করে দিয়েছে। ইয়েমেন আছে, হুতি বাহিনী আছে, সিরিয়াতে আছেন, বিভিন্ন দেশে তাদের বাহিনী আছে, তারা সাহায্য করছে, আমরা ইরানকে যুদ্ধে সাহায্য করছে। সুতরাং হিজবুল্লাহ বাহিনীকে ধ্বংস করে দেওয়া আপনার তাদের অভিপ্রায়, সেই জন্য তারা আক্রমণ করছে এবং করে যাবে, যদি না আমেরিকা শক্তভাবে আপনার ইসরায়েলকে সেই ধরনের হুঁশিয়ার করে না দেয়। সেটা করবে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে আমেরিকার পুরো রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের হচ্ছে সংবাদ মাধ্যম, সবই হচ্ছে জুজদের হাতে, এবং এই জানিবাদের তারা কন্ট্রোল করে। এবং এরা এটা ঠিক করেছে আজকে না, বহু বছর আগে। ইসরায়েল নামের রাষ্ট্রটা আপনার প্রতিষ্ঠিত হওয়ার আগে তার জুজ যারা ছিল, তার বহুদিন আগে প্রথম মহাযুদ্ধ পরে চিন্তা করেছিল আমরা বিতর হচ্ছে সব দেশে, এমনকি ইউরোপ থেকে তার বিতরিত হয়েছে, ইউরোপের দেশে কোথাও রাখতে চায়নি। তো আমাদের কী করতে হবে? আমেরিকার রাষ্ট্র খুঁজে পেয়েছে, সেইখানে
আমরা অর্থনীতি এমনভাবে নিয়ে যেমন কন্ট্রোল করব এবং সংবাদ রাজনীতি যাতে আমাদের কথা পুরো আমেরিকা ছিল পুরো বিশ্ব ছিল, হয়েছে তাই। পুরো বিশ্বের অর্থনীতি, ব্যাংক বলেন, বিমা বলেন, বড় বড় কোম্পানি বলেন, বাণিজ্য এসে কর্পোরেট হাউসগুলি বলেন, আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সব কিন্তু ওদের কন্ট্রোলে, বেশিরভাগ তাদের কন্ট্রোলে। সুতরাং তারা সেই শক্তিটা আছে বলে এতে জোর গোলা, এটা অনেক সময় আমেরিকা বৃদ্ধাঙ্গুল দেখায়। কিন্তু তারপরে আমেরিকা যদি আমেরিকা যদি শক্তভাবে বলে, কোনো আমেরিকা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ইসরায়েলকে কন্ট্রোল করতে পারেনি, কোনোদিন পারেনি। কারণ তারা জানে তো ইসরায়েল বিরুদ্ধে গেলে তাদের নিজস্ব রাজনৈতিক ভবিষ্যৎ আপনার নষ্ট হয়ে যাবে। কারণ পয়সা দিয়ে কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে তার মানুষকে এমনকি এটা প্রমাণিত এখন, জন এফ কেনেডি উনি যে ওনাকে হত্যা করেছে, এটা মোসাদের হাত দিয়ে হত্যা হয়েছে। কেন? কারণ উনি তখন ইসরায়েলে যে পরমাণু অস্ত্র তৈরির জন্য তৈরি করেছিল, এখন ওইটা বন্ধ করে ধ্বংস উনি কয়েকবার হুঁশিয়ার দিয়েছে। তারা এটা করতে চায়নি, তারপর যদি না করে আমি শক্তি প্রয়োগ করব। তখন ক্যানেডির ইলেকশন 2 বছরের মাথায় তাকে হত্যা করা, এবং ইসরায়েল করেছে, এটা প্রমাণিত। সো এই কারণে রাষ্ট্রপতি এবং রাজনীতিবিদরা বাইরে বললেও যখন তারা কংগ্রেসে বসে, যখন হয়তো হোয়াইট হাউসে গিয়ে দখল করে প্রেসিডেন্ট, তখন ওই সাহসটা তারা করে ওই কারণে। সেই জন্য আমেরিকার অর্থনীতি, রাজনীতি এবং সংবাদ যেই পর্যন্ত না এই জায়ান্টদের বাদের ইসরায়েলের হাতে মুক্ত হবে, তখন পর্যন্ত তারা ইসরায়েলকে কন্ট্রোল করতে হবে। তবে আমার মনে হয় এইবার ট্রাম্প হয়তো আর একটু কঠোর হতে পারে, সম্পূর্ণ কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে ইসরায়েলি কোনো প্রেসিডেন্ট, আমার সেটা মনে হয়। ওদের উপর যেই পর্যন্ত, যেটা আমি বললাম, তাদের অর্থনীতি এবং রাজনীতি এবং সমাজগুলি তাদের মুক্ত না হয়, তার আগে তারা পারবে না। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে সারা বিশ্বে, আপনি কি মনে করেন তৃতীয় বিশ্ব আসন্ন? তো বিশ্বযুদ্ধ আমি মনে করি না। এই কারণে সব দেশেই যারা সরকার চালায়, নেতৃস্থানে যারা রাজনীতিবিদ যারা আছে এবং সমরবিদ যারা আছে, অর্থনীতিবিদ যারা আছে, যারা বিশ্লেষক যারা আছে, তারা জানে, যেটা একটু আগে আপনাকে বললাম, আণবিক বোমা কোনো দেশে যদি বিস্ফোরিত হয়, সেটা সেই দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গণ্ডের মধ্যে। এটা ছড়িয়ে যেতে বাধ্য পুরো পৃথিবীতে। এমন ধরনের কথা আজকে ইরানকে যদি আপনার আণবিক বোমা দিয়ে আক্রমণ করে ইসরায়েল, তখন রাশিয়া চায়না ভরে থাকবে না। তারা হচ্ছে তাদের ইরানকে নিজেরা না করলে ইরানকে হয়তো সাহায্য করবে। তখন ইরান তার নিজের অস্তিত্বের জন্য তারা হয়তো ব্যবহার করবে। এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, আমেরিকা তারপর আবার চলে আসবে তাদের। তো এই যে ভয়াবহতা, আপনি কিছু বলছি, যা আণবিক বোমা বিশ্বে বিভিন্ন দেশের কাছে আছে, তাটা ব্যবহার করা হলে বিশ্বকে কয়েক হাজারবার ধ্বংস করা যায়। এই যে ভয়াবহতা, এই ভয়াবহতা জানে সবাই। সেই কারণে জেনে শুনে সজ্ঞানে কোনো দেশ আণবিক বোমা আক্রমণ করার দেশের আমার মনে হয়। কারণ মিলিটারিতে একটা টার্ম আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে MAD বলে, এটা এই আণবিক মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন। তুমি আমাকে ডিস্ট্রয় করবা, তুমি ডিস্ট্রয় হয়ে যাওয়া, আমাকে দেখো তুমি ধ্বংস হবে। এই যে চিন্তাটা, এটার কারণে আমার মনে হয় সজ্ঞানে কোনো দেশ আণবিক বোমা নিয়ে আক্রমণ করবে না, সেটা মনে হয় না। তবে যেটা ভয় হয়, সেটা হতেছে কিছু উন্মাদ তো আছে সব দেশের মধ্যে থাকে, সেটা আপনার জঙ্গি বাহিনীর কথা বলেন অথবা রাজনীতি আছে, যেমন ট্রাম্পের তো লোক মাথা তো কাজ করে না। তা সে যদি কোনো কারণে যদি বীতশ্রদ্ধ হয়ে বা সবরের ক্ষেত্রে আমি কন্ট্রোল তার হাতে, তো সেটা যদি তখন অথবা দুর্ঘটনার কারণে অনেক সময় হবে কি, এটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে, একজন পড়ে না, কয়েকজন মিলে আণবিক আক্রমণের সিদ্ধান্ত নিতে হয়, সেটা আমেরিকার যে কোনো সময়। তারপরে দুর্ঘটনার কারণে যদি একটা সিগন্যাল চলে যায় আণবিক ব্যবহার করা, তাহলে সেটা হইতে। তো একমাত্র দুর্ঘটনা অথবা কোনো উন্মাদের হাতে যে সময়টা যদি থাকে আণবিক ব্যবহার করা, তাহলেই আমার মনে হয় ব্যবহার। আর না হলে সজ্ঞানে সচেতনভাবে কোনো দেশ অন্য দেশের উপরে আক্রমণ করবে, এটা আমার মনে হয় না। আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা সমৃদ্ধ হলাম, দেশবাসী সমৃদ্ধ হবে। আপনাকে অনেক ধন্যবাদ তোমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যে মতামত দিয়েছি তার সবাই হয়তো একমত না হতে পারে, কিন্তু আমার জানা মতে কোনো ভুল তথ্য আমি পরিবেশন করি না বলে মনে হয়। আমি আশা করি দর্শক শ্রোতা সবাই সচেতন, কিন্তু আমার কথা যদি কেউ যদি উপকৃত হয়ে থাকেন, আমি নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চেঞ্জ টিভিকে।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।